কন্যা জলাঞ্জলি দেয় যাতো না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা আসল কথা হইল জুলেখাই বাড়ি তোমার ভাইয়ের, আমরা কি তার এই বাড়িতে থাকতে না দেওয়ার? উল্টা সে চাইলে আমাদের সবাই এই বাড়ি থেকে বাইর করে দিতে পারে। আর কেউ না হোক আমারে তো বাইর করে দিতেই পারে। আমি তো আর এই বাড়ির কেউ না। দেখি রান্না বান্নার কি অবস্থা দেখি। কেমন আছেন বড় আপা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন? ভালো, মাশাআল্লাহ ভালো। হাইটা আস্তে আস্তে একটু হাঁপাই গেছি। জবা কই? তার কোনো আওয়াজ পাইতেছি না। সে অঞ্জনের সাথে বিলে ঘুরতে গেছে। আমি একলা মানুষ, কত দিক সামলাবো? এই বাড়ি ভর্তি মানুষ কেউ কোনো কামেন না, সব পাছা ফুলে বসে থাকে। আপনি শাপলার তরকারি খাইতে চাইলেন, আমি হানিফের বাচ্চারা বললাম তার শাপলা তুলে নিয়ে, সে বলে পারবে না, কারণ তার একটা লুঙ্গি, সেই লুঙ্গি সে ভিজাবে না। ফাজিলের বাচ্চারা বললাম আমার ছায়া নেই, ছায়া পরে না, সে রাজি না। ছায়া দে, ছায়া পরে না, ছায়া দে, ছায়া পরে না। তারপরে দুই গালে তুলে থাপড়া মাইরা নিজে পানিতে নেবা। এই দেখলাম আমার চাচা মিয়া, আপনার কাছে বেশি লুঙ্গি আছে? থাকলে একটা লুঙ্গি দিয়েন তো, ওই হারামের বাচ্চারে ওই লুঙ্গি পরে আমি সারাদিন ধরে শাপলা তুলাম। তখন দেখবো কি কয়। আছে লুঙ্গি আছে? শাপলা তুলে আসতেছি, ময়না কানতে কানতে বাইরেতেছি। যে গেলাম কি হয়েছে, কি কয় জানেন? কি তামাক্ষী নাকি কোথেকে তার একটা আমায়না দিছে। তামাক্ষী কে চিনছেন? হয়েছে আর্ধেক মুখে বেড়াটা চিনছেন? হ্যাঁ, তো প্রথমে আমার স্বামী আসছিল, পরে হ্যাঁ ছোট ভাইয়ের লোক আমার বিয়ে হয়েছে। আপনারা কইছি না বাড়ি থেকে আহনের সময় যার মাথা ফাড়া এসেছি, কইছি না? বুঝছো? কি কইতেছিলাম? আম আম। তামাক্ষী আর একটা আমায়না দিছে, সেই আম খাইতে খাইতে ঘরে ভিতরে গেছে। ওই যে সেই ঘর, যেই ঘর আমরা থাকি, ওই যে বুড়িও থাকে। বুড়ি কি করছে জানেন? আমার মাইয়ার একটা চর মাইরা আম খাইতে নিছে। মনে হচ্ছিল সাপটা দিয়ে গলাটা কাছড়ে বুড়ির বাইরে। তখন মনে হলো যে আপনি সাপটা খেতে চাইছেন। তখন এই সাপটা রান্ধু রাইন্দা যাবো বুড়িরে মারতে, চোখের পাড়াটা খুললা দিই বুড়ির একটা মার। তাতে যদি আমার পুলিশে ধরে নিয়ে যায়, নিয়ে যা, গলায় চেন আছে, এটা দিয়ে জামিন হইব, বলবো না? একবার যদি জামিন হয় আমার আর কি খুঁজে পাইবো? পুলিশ খালি ওরে খুঁজবো আর খুঁজবো আর সারা জীবন চক্কর মারবো। চাচা মিয়া, আপনার কোনো কাম আছে? কাম না থাকলে একটা কাম করেন, সাপটাতে যাই,
সেটি আবার তো আছে কথা কথা গায়ের মধ্যে স্যাপ দেয় হ্যাঁ যদি আপনার স্যাপ দেয় আপনি স্যাপ দিবেন ঠিক হয়ে যাবে ওই সারি দাদার লোক চুপচাপ থাকিস নাহলে বুড়ি লোকে বাইন্দা তু কুসুম আপা এই মেয়ে কে? এই সেরি কি ভাইয়ের লোকে আসছে? অর্ধেক মুখলা বেটাকে, তার কি মুখ সত্যি অর্ধেক? আব্বা তুই চুপ করো তো, মানুষে কখন আর্ধেক মুখ হয়? তোমার যে যাই বলে তুমি তাই বিশ্বাস করো। ভাইয়ের নৌকা তো দেখি নবীন নৌকা হয়ে গেছে। এরকম সিরিয়ার কয়টা আসছে? দাদা মিয়া আপনি একটা কাম দিলাম সেই কামটা তো ঠিক মতো করতে পারলেন না সেটি সামলাতে সামলাতে আমার দিন গেলে কাম করবো কখন খালি তো প্যান্ট শার্ট পরলেই হবে না প্যান্ট শার্টে তো ইজ্জত রাখতে হবে এখন যদি সুস্থ বড় আপা এই মেয়েকে এই বাড়িতেই থাকবে? জুলেখা কি বালিশকে আরেকটা দিব আম্মা? না আর লাগবে না। বাড়ির সবার সাথে তোর দেখা হয়েছে? হয়েছে। তার মামার সাথে দেখা হয়েছে? ভাইয়ের সাথে আমার কথা হইল কি হইল না এটা নিয়ে তুই চিন্তা করবি না। তোর মামা তুই তার লগে দেখা করবি, সালাম দিবি, ঠিক আছে? খাদিজার লগে তোর কি কথা হয়েছে? তেমন কিছু না আম্মা, জিজ্ঞেস করলো কেমন আছি, পড়ালেখা কেমন চলতেছে এইসব। এই বাড়ি নিয়ে কিছু বলছে? না। খাদিজা যদি এই বাড়ি নিয়া এই বাড়ির মানুষজন নিয়া তোরে কিছু বলে বলবে, তুই খালি শুনবি, কিচ্ছু বলবি না, মনে থাকবো? মামার লগে দেখা করায়। আম্মা, খাদিজা ভাবি বড় খালারে দেখতে পারে না কেন? মামার লগে কথা বলে আই যা। মায়াটার অনেক
বুদ্ধি হয়েছে তাই না? অনেক বুদ্ধি, আপনার মতোই হয়েছে। তার এখন বিয়া দিয়েন না, তার লেখাপড়ার ভীষণ শখ, তার লেখাপড়া করান। দেখবেন এই মায়া একদিন বিরাট কেউ হয়েছে। আপনি কি এই বাড়ির মানুষ? চাচারে দেখছেন? জামাল চাচা, অনেকক্ষণ হয়ে গেল তারা দেখতেছি না। সে কি ভিতরে আছে? না, ভিতরে তো নাই। হ্যাঁ, গেল কই? চাচা গেল কই? শাপলা, কি হয়েছে? চাচারে দেখছেন? সে কি ভিতরে আছে? একবার এখানে দেখলাম এক বেটির লয়ে কথা কয়, তারপর বাইরে হয়ে গেল। এরপর তো অনেকক্ষণ হয়ে গেল, চাচা তো নাই। কি হয়েছে বড় আম্মা? জামালে নাকি অনেকক্ষণ ধরে দেখা যাইতেছে না। সামনে যায় বসতেছ? না, বাইরে গিয়ে বসলে সবাই কথা বলতে আসবো, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না। জয়নাল আর মজনু গেছে বড় ভাইয়ের খোঁজে। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাইরে ঠিকই খুঁজে পাওয়া যাবে। আমার তো মনে হয় না বড় ভাই আবার চলে গেছে, হয়তো সামনেই গেছে এমনি ঘুরতে। এতদিন পর বাড়িতে আসলাম, বড় ভাইয়ের সাথে দেখা হইল না। কতদিন বড় ভাইয়ের সাথে কথা হয় না, দেখা হয় না। শাপলা কই? আছে, বাইরেই আছে, ডাক দেব। না, তোমার একটা কথা বললে রাগ করবা না তো? বলো। বড় ভাই এতদিন পর বাড়ি আইলো, সেই বাড়িতে থাকতে পারবো কি পারবো না, এগুলা নিয়ে ঝামেলা করে কোনো লাভ আছে? সেই বাড়িতে থাকতে পারবো কি পারবো না সেটা নিয়ে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা হইল সে মনে করছে সে এতদিন পর ফিরে আসছে, এটা নিয়ে বাড়ির সবাই খুশি হইয়া যাব, কিন্তু সেটা তো হবার না। হ্যাঁ, এত বছর পর, এত কিছুর পর সেটা সম্ভব না। বড় ভাইয়ের মতো ভালো মানুষ খুব কমই আছে, তারে মাফ করে দেওয়া যায় না? ভালো মানুষ দিয়া কি পানি খামো? খালি মনে মনে ভালো হইলে তো ভালো না, কিছু করা লাগে। এই যে তুমি সারাদিন গাছতলায় বসে বসে ভালো ভালো চিন্তা করলে কি সেই ভালোর কোনো মানে হয়? হয় না। সে চিন্তা কাজেও লাগাইতে হয়। আচ্ছা,
হানি পোলাটা যে কইল ভাই যাওয়ানোর সময় একটা মেয়ে মানুষের সঙ্গে কথা বলতে তারে দেখছে। মেয়ে মানুষটা কে সেটা জানো কিছু? বড় আপা বলল খাদিজা। আমারও তাই মনে হয়েছিল। খাদিজা, খাদিজা কই? আছে, ঘরেই আছে। ডাক দিব? না, আমি সামনে গিয়ে দেখবো বড় ভাইরে পাওয়া যায় কিনা। যাও। আপনি খুব মজা পাইতেছেন না? তামাশা দেখেন। বাড়ির ঝামেলা কমান, এই বাড়ির ঝামেলা কমান। ঝামেলা? আমি এখন মেয়ের মা। ঝামেলা বাড়ানো ঝামেলা কমানো কোনোটাই আমার হাতে এখন নাই। থেকে যান। থাকবো কেমনে? আমার হয়েছে একটা শরীর, 2 দিন পর পর ডাক্তারখানায় যাওয়ার লাগে। সেটা না হয় বাদ দিলাম। শাপলার আব্বা, শাপলার লেখাপড়া, শাপলার আব্বার গঞ্জের ব্যবসা, সেগুলার কি হবে? তারা যাক, আপনি থেকে যান। আমারে ছাড়া তারা থাকবো কেমনে? শাপলা এখন বড় হয়েছে, সেই তার বাবার দেখাশোনা করতে পারবে। মেয়েটা যা লক্ষ্মী, যা বলা যায় তাই শুনে, যা বলা যায় তাই করে। রমলা একা কত কি করবে? মজনু অনেক কিছু করে, কিন্তু ও তো ছোট ছেলে। তাই আপনি থেকে যান, আপনি থেকে যান।